সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল কোরআন ও হাদিসের আলো থেকে আপনাদেরকে স্বাগতম। আমি গতকাল আলাপ আলাপ করছিলাম মা বাবার দোয়া এবং বদদোয়া। মা বাবার দোয়া বদদোয়া থেকে আল্লাহ কোরআনের মধ্যে কী বলেছেন, আর আজকে আলাপ করবো আল্লাহ পাক কোরআনের মধ্যে কী বলছেন, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কী বলছেন। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, দুনিয়াতে সবচাইতে প্রিয় আপনজন হইল মা বাবা, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে। তো আল্লাহ পাক এটা কোরআনের মধ্যে ডিক্লেয়ার দিয়েছে, রসুল্লাহ ইসলাম বলছে। তো আমরা যদি মা বাবার দোয়া নিতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাত দুটোটাই সার্থক। আমাদের দুনিয়াতে মা বাপ আমাদেরকে দুনিয়াতে এনেছেন এবং আমাদের দুনিয়া এবং আখেরাত সার্থক। আর যদি বদদোয়া নিই, ওনাদের কথার অবাধ্য চলি, এবং কি বর্ণনা দিচ্ছে আল্লাহ পাক তার বর্ণনাও আছে। আপনার স্থান আপনার স্থান জাহান্নাম। এটা এটা এখন ব্যাখ্যা করব। আপনি কালকেও আমি আলাপ করছি। তো আসুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে রেফারেন্সে একটা কথা আমার বাদ গেছে, সেটা হইল যে কি, এই আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক করার ব্যাপারে সূরা বনী ইসরাইলের মধ্যে 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিছে যে ওটা আমি কালকে শিরক করা। আর একটা বলছে যে একটা আয়াতও আছে শিরক করা, অনেকগুলার আয়াত, তার মধ্যে একটা আয়াত বলি। 22 নম্বর আয়াতে বলছে আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে সাব্যস্ত করো না, আল্লাহর সাথে অন্য কোনো কাউকে তোমরা শরিক করো না। অনেকগুলা সূরাতে আছে। তো শুধু যে আমি কালকে আলাপ করছি, আজকে একটা রেফারেন্স দিই যে সে সে কী বলছে যে আল্লাহর সাথে 22 নম্বর আয়াতে যে আল্লাহর সাথে অন্য কাউকে সাব্যস্ত না করলে তিরস্কৃত হতভাগ্য হয়ে পড়ে থাকবে। যদি আপনি করি থাকেন, কারোর লগে শরিক করেন, তাহলে তিরস্কৃত এবং হতভাগ্য হয়ে আপনি পড়ে থাকবেন। আল্লাহ পাক 22 নম্বর আয়াতে ডিক্লেয়ার দিয়েছে। গেল এটা আল্লাহ শিরক করা। আর কবিরা গুনার মধ্যে এটা 1 নম্বর ছিল। 2 নম্বরের বর্ণনা দিতে যাইয়া কালকে দিছি মা বাবার সাথে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মিম্বরে উঠি কি বলছে যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি তার মা বাপকে জীবিত পাইয়া সেবা করি জান্নাত আদায় করতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ রসুল বলছে আমিন। আর তৃতীয় মিম্বরের কথা আমি বলি নাই, কালকে আমার ভুল হয়ে গেছে। তৃতীয় মিম্বরের কথা উনি বলছে যে ব্যক্তি আমার নাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বলছে আমিন। জিবরাইল ফেরেশতা বলছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। অর্থাৎ রসুলুল্লাহর নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। নবী রসুল মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এটা যদি না বলেন উনি বলছে আপনি ধ্বংস হয়ে যান। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন। তৃতীয় মিম্বরে উঠি। তাহলে এটা গেল কালকেরটা, এটা কালকে বাদ গেছিল। এখন আসেন আজকে মা বাবার সাথে আল্লাহ পাক কোরআনে কীভাবে ব্যবহার করতে বলছে শুনেন। 23 নম্বর আয়াতে বলছে সূরা বনী ইসরাইলের, যে বলছে আল্লাহ পাক ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এবার অর্থ কী? এবার অর্থ হইল যে কি, যে মানে আল্লাহ পাক এই সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত, তোমার প্রতিপালক হুকুম জারি করছেন যে আল্লাহ পাক হুকুম জারি করতেছেন তিনি ছাড়া কোনো কারো ইবাদত করো না, আর পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের একজন বা তাদের উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয়, তবে তাদেরকে বিরক্তি বা অবজ্ঞাসূচক কথা বলো না, আর তাদেরকে ভৎসনা করো না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। এটা হইল 23 নম্বর আয়াতে বলছে। 24 নম্বর আয়াতে বলছে ওয়াকফিল্লাহুমা জানাহা জুলি মিনার রাহমাতি ইয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 24 নম্বর আয়াতে বলছে, এটা আমরা প্রায় সময় আমরা নামাজের মধ্যে আপনারা এটা
ইয়া করেন, নামাজের মধ্যে পড়ি থাকেন, কত নম্বর কোন সূরার কত নম্বর আয়াত এটা কিন্তু আমরা অনেকে জানি না। এখানে এটা হলো সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত। আমি আবার পড়তেছি, ওয়াকফিদলাহুমা জানাহা জুলি মিনার রহমাতি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, এটার অর্থ হইল যে 24 নম্বর আয়াত আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলছে যে তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও, অর্থাৎ পিতা মাতার জন্য 24 নম্বর আয়াতে বলছে তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও, আর বলো হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমনভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। এটা হইলো আল্লাহ পাক ডিক্লার দিয়ে দিয়েছে এখানে 24 নম্বর আয়াতে। আর 25 নম্বর আয়াতে বলছে যে এটা আপনাদেরকে বাংলা বলি, সময় সংক্ষিপ্ত, যে 25 নম্বর আয়াতে বলছে আর তোমাদের প্রতিপালক খুব ভালো করে জানেন তোমাদের অন্তরে কী আছে। হ্যাঁ, এটা 25 নম্বর আয়াতে আল্লাহ এই যে অন্তরে কী আছে উনি ভালো করে জানেন। এবারে আসেন যে এটা আল্লাহ পাক কিন্তু ইয়ে করে দিছে, ক্লিয়ার করে দিছে যে কি আপনারা শুনলেন যে মা বাবার সাথে কীভাবে আচরণ করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে। এখন আসেন সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক 14, 15, 16 নম্বর আয়াতে কী বলছে এই যে মা বাপ সম্পর্কে। সূরা লোকমানের মধ্যে 14 নম্বর আয়াতে বলছে, আমি বাংলা বলবো, আপনারা আরবি বলা সম্ভব না, অনেক সময় দরকার, তো এই বাংলাটা বলি শুনেন। যে 14 নম্বর বলছে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। সূরা লোকমান 14 নম্বর, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে, আর দুধ ছাড়ানো হয় 2 বছরে। নির্দেশ দিচ্ছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, তোমাদের সকলের প্রত্যাবর্তন তো আমারই কাছে। আপনাকে কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য বলতেছে যে কি তোমরা আমার প্রতি এবং তোমার পিতা বান্দার প্রতি কৃতজ্ঞ হও। আর এবার 15 নম্বর আয়াতে কি বলছে, তোমার পিতামাতা যদি তোমাকে ফিরাফিরি করে আমার অংশীদার স্থির করার জন্য, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না। যদি আপনাকে আল্লাহর সাথে অংশীদার স্থির করতে বলে কারোর সাথে, তখন সেটা শুধু আপনি মানবেন না পিতামাতার কথা, কিন্তু পৃথিবীতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে। যে আমার অভিমুখী হয় তার পদ অনুসরণ করবে, অতঃপর আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন। আবার বলতেছে অতঃপর আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন। আর আগেও বলছে, 14 তো বলছে, এখন 15 তো একই কথা বলতেছে, যা আল্লাহর কাছে কিন্তু চলে যেতে হবে, তখন কিন্তু জবাবদিহি করতে হবে এগুলা। তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা যা করছিলে। এখন বলতেছে তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা পিতা মাতার সাথে কি করছিলে, এটা আমি তোমাদেরকে তখন এই জন্য খুব হুঁশিয়ার। আর 16 নম্বর আয়াতে বলতেছে যে হযরত লোকমান তার ছেলেকে বলছে, হে বৎস, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় আর তা থাকে পাথরের ভিতরে, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও আর তা যদি পাথরের ভিতরে থাকে, আকাশে অথবা জমিনের নিচে, অথবা আকাশেও থাকে অথবা জমিনের নিচেও থাকে, আল্লাহ তাকে এনে হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব কিছুর খবর রাখেন। এটা 16 নম্বর আয়াতে সূরা লোকমানে আল্লাহ পাক বলে দিছে। এই হলো কোরআনের কথা শেষ হইল। এখন আসেন হাদিসের কথা। হাদিসে কি বলছে? হাদিসে আল্লাহ পাক বলছে যে কি এক সাহাবীর এক বিশিষ্ট সাহাবী, যে ওনার মৃত্যু যন্ত্রণা হচ্ছে, ওনার রু যাইতেছে না। তখন এবারে সাহাবীরা সংবাদ দিল যে কি ওই সাহাবীর হচ্ছে না, মৃত্যু যন্ত্রণা হচ্ছে। তখন এবারে উনি সাহাবীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বলো, চলো যাই দেখি কেন ওনার রু যাচ্ছে না। তো সমস্ত হযরত আবু বকর, ওমর, হযরত সালমান ফারসি, হযরত আবু হুরায়রা সহ সমস্ত অনেক সাহাবীদেরকে নিয়ে উনি গেল, যাইয়া দেখলো যে কি ওনার রু যাচ্ছে না, রু আটকি আছে, কলমা পড়তে পারতেছে না, উনি কলমা পড়তে পারতেছে না, কলমা পড়ি এবং ওনার রু যাচ্ছে না। তখন এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলো। উনি এবারে ওনার মাকে ডাকি বললো যে কি মা, আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। কয় যে কেন? কয় আপনার ছেলের প্রতি আপনার বদদোয়া আছে, এই জন্য ওনার রু যাচ্ছে না, উনি কলমা পড়তে পারতেছে না, এই জন্য ওনার জবান থেকে কলমা বাইর হচ্ছে না এবং রু আটকি আছে।
রু যাচ্ছে না, সকরাত হইতেছে, অনেক দিন পর্যন্ত উনি বিজনেস শুরু হয়েছে, সকরাত হচ্ছে, আপনি ওনাকে মাফ করে দেন। তো ওনার মা বললো যে না, আমি ওকে মাফ করবো না। তো রসুল ইসলাম বললো কেন? কয় যে হুজুর, কয় সে তার তার স্ত্রীর কথা ধরিয়ে আমাকে অনেক অপমান করছে, আমাকে অনেক মনে কষ্ট দিছে, আমার মনকে আমার দিলকে সে একদম কষ্টে কষ্টে ঝাঁঝরা করে দিছে, আমি ওকে মাফ করবো না। তখন এইভাবে রসুল্লাহ সাল্লাম অনেক ওনাকে বুঝাইলো। তারপরে উনি যখন রাজি হচ্ছে না, তখন উনি হজরত সালমান ফার্সি এবং হজরত ওমরকে বললো, যাও তোমরা বাজার থেকে লাকড়ি এবং কেরোসিন নিয়ে আসো। তখন এবারে যখন হজরত ওমর এবং সালমান ফার্সিকে উনি নির্দেশ দিল, তখন মা বললো যে কেন? আপনার ছেলেকে এই লাকড়ি আর কেরোসিন দিয়ে উঠানের মধ্যে ফোড়াই ফেলবো, যেহেতু ওনার রুজ হচ্ছে না, সকরাত হচ্ছে এবং কলমা হইতে হইতেছে না, তাইলে আপনার সামনে ফোড়াই ফেলবো। তখন এবার মা বললো না না না, থাক, দরকার নাই, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, আপনি আমার ছেলেকে লাকড়ি বানাইয়েন না, কেরোসিন দিয়ে উঠানের মধ্যে ফোড়াইয়েন না, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। তা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে এবারে উনি সাহাবি কলমা পড়তে, ওনার মুখ দিয়ে কলমা বাইরে এসছে, উনি কলমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং ওনার রূহ চলে গেল আল্লাহ পাকের দরবারে, এবং মা মাফ করে দেওয়ার সাথে সাথে, এবং উনি জান্নাতি হয়ে গেল। এই গেল একটা। তাহলে এবারে শুনুন, মানে মা বাপের দোয়া কি, বদদোয়া কি। আর একটা হইল এবারে এটা আরেকটা হাদিস আসছে যে ইয়ার মধ্যে তিরমিজি শরীফের মধ্যে 122 নম্বর হাদিস আসছে যে আল্লাহ বলছে যে কি 122 নম্বর হাদিসে বলছে যে কি এটা হাদিসটা বর্ণনা করছে যে হারুন ইবনে সাঈদ আল আইলি রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আপন ফিতা হইতে মুখ ফিরিয়ে নিও না। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন হাদিস নম্বর 122 তিরমিজি শরীফ, যে বলছে যে তোমরা আপন পিতা হইতে মুখ ফিরিয়ে নিও না, যে ব্যক্তি তার পিতা হইতে মুখ ফিরিয়ে নেয় সে কাফের, আর যে ব্যক্তি তার পিতা থেকে আপন পিতা থেকে মুখ ফিরিয়ে নেয় সে কাফের। নাউজুবিল্লাহ, আল্লাহর রসুল কাফের ডিগলার দিছে এখানে। তারপরে এবারে আসেন বুখারী শরীফে কি বলছে শুনেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে যে আসছে যে কি যে মা বাপ সম্পর্কে বর্ণনা আসছে যে কি 5541 নম্বর হাদিসে আসছে যে কি যে 5541 নম্বর হাদিসে আসছে যে কি সর্বাপেক্ষা উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে এক সাহাবী জিজ্ঞাসা করছিল যে 5541 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করল, হে আল্লাহর রাসূল, আমার নিকট সর্বাপেক্ষা উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? তিনি বললেন, তোমার মাতা। লোকটি জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরও বললেন তোমার মাতা। লোকটি পুনরায় আবার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। লোকটি আবার পুনরায় জিজ্ঞাসা করলো, তারপর কে? তারপর উনি বললেন, তোমার পিতা। এই লোক গেল, তাহলে এটা শুনলেন। আর এটা গেল 5541 আর 5545 নম্বর হাদিসে বলতেছে যে কি যে হযরত মুগিরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মাতাদের নাফরমানি করা, হকদারদের হক আদায় না করা এবং কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া তোমাদের উপর হারাম করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা তোমাদের জন্য গল্প গুজবে মত্ত হওয়া, অতিরিক্ত সওয়াল করা এবং মাল দৌলত নষ্ট করাকে অপছন্দ করেন। তারপরে 5546 নম্বর হাদিসে কি বলছে শুনেন। হযরত আবু বাকরাত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এগুলো সব তিনটা বুখারী শরীফের হাদিস, এই চারোটা। হযরত বাকরাত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সর্বাপেক্ষা বড় গুনাহ সম্পর্কে অবগত করব না? আমরা বললাম, সাহাবীরা বলল, হ্যাঁ আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা, মাতা পিতার নাফরমানি করা। এ সময় তিনি হেলান দেওয়া অবস্থায় ছিলেন। অতঃপর উঠে বসলেন এবং বললেন, শুনো, মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া, শুনে লও, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এভাবে তিনি তা একাধারে বলে যাচ্ছিলেন যতক্ষণ না আমি বললাম যে আপনি কি বিরত হবেন না। এবারে 5547 বলতেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহগুলোর কথা উল্লেখ করলেন এবং কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা, অন্যায় আর পিতা মাতার নাফরমানি করা।
তাহলে এই এই হলো কোরআন শরীফ, কোরআন এবং হাদিসে আল্লাহ পাক কি বলছে সব শুনলেন। আসুন আমরা খবরদার, হুঁশিয়ার, আমরা পিতামাতার থেকে যাতে আমরা নাফরমানি না করি, অবাধ্য না হয়। অবাধ্য সন্তান এই কবিরা, সবচেয়ে বড় কবিরা গুনাহ, এটা আল্লাহ মাফ করবে না। এবং কি কি ক্ষতি হবে, কি কি লাভ হবে, এটা শুনলেন। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।